ছড়া কবিতা লেখায় কে কত পারদর্শী তাই নিয়ে প্রতিযোগিতা। আর প্রতিযোগী তৃণমূল, বিজেপি, সিপিআইএম এর মতো রাজনৈতিক দলগুলি। দোরগোড়ায় লোকসভা নির্বাচন প্রচারের অভিনবত্ব আনার চেষ্টায় সব দলই। তবে মানুষকে আকৃষ্ট করতে কবিতাই যে অন্যতম মুখ্য মাধ্যম, সে বিষয়ে একমত সব পক্ষই। নদিয়া জুড়ে দেওয়ালে দেওয়ালে ছড়ার ছড়াছড়ি। প্রচার যুদ্ধে বা রাজনৈতিক দলগুলির হাতিয়ার এই ছড়াই। কখনো বিরোধী প্রার্থীকে ঠেস, কখনো আবার নিজের দলের গুণগান। কবিতায় উঠে আসছে সবই। এই কবিতায় প্রচারে মানুষ যে আগ্রহ দেখাচ্ছে তা মানছেন সব পক্ষই। এটা একটা চমক আপনি বলতে পারেন। দেখুন, মানুষের সেই সাবেকি চিন্তাধারা থেকে একটু বেরিয়ে আসা। কারণ এই কবিতা যখন আপনি লিখছেন, আমাদের সিম্বলে থাকছে, কবিতা থাকছে, মানুষ কিন্তু আমরা দেখছি দাঁড়িয়ে একটু কবিতাটা পড়ছি। এখন আমরা আমাদের এই লোকসভার মধ্যে আমরা আমাদের যত ওয়াল আছে আমরা চেষ্টা করেছি মানুষকে নতুনত্ব কিছু দেবার, বাস্তবকে তুলে ধরার। আমাদের কর্মীরা তারা তাদের ভাবনার মধ্য দিয়ে বিভিন্ন রকম ছড়া কবিতা তারা নিয়ে এসছে, সেগুলোকে দেওয়ালে ফোটানোর চেষ্টা করেছি, যার মধ্যে দিয়ে মানুষকে আরও আকৃষ্ট করা, বাস্তবের উপর দাঁড়িয়ে এটা করার চেষ্টা করেছি। তরুণ প্রজন্মের ছেলেরা মেয়েরা যারা লিখছে দেওয়াল, তারা এই কবিতা বা এই ধরনের ফ্ল্যাশ মব বা এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে মানে বেশি অংশের মানুষের কাছে পৌঁছানো যায়। সেই কারণে এটা আমাদের পার্টি অনুমোদন করে, আমরা স্বাভাবিকভাবেই আমরা দেওয়ালে সেটা লিখি। মূলত নিচুতলার কর্মীরা ছড়া লেখেন, নেতৃত্ব অনুমোদন করলে সেটাই দেওয়ালে লেখা হয়। কর্মীবৃন্দরা আছে, আমরা সন্ধ্যাবেলার পরে আমরা নিজেরা কবিতা লিখি, লেখার পরে সেটাকে আমরা আমাদের নেতৃত্বের কাছে দিই, তারপরে সেখান থেকে গ্র্যান্ড হয়ে আসে যে কোনটা লেখা হবে। আছেন নিচুতলা যারা দেওয়াল ওয়ালিং এর সঙ্গে যুক্ত থাকে প্রথম থেকে, তারাই মুখ্যত এগুলো ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসেন, তারপরে আমাদেরকে দেখাই, আমরা যেগুলো লেখার মতো সেগুলোকে আমরা বলি যে না ঠিক আছে। প্রচারে প্রার্থীরা জনসংযোগ করছেন, লক্ষ্য একটাই, পৌঁছতে হবে মানুষের কাছে। রাজনৈতিক দলের কর্মীদের দাবি, এইভাবে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।